যাবে। এরপরে গুরুত্বপূর্ণ যে আপনার একটা রেসিপি আমরা দিব, এটা কিন্তু আপনি করতে পারেন। যেমন আমাদের প্রত্যেকটা জায়গাতে বা প্রত্যেকটা বাড়িতে আম পাতা রয়েছে। আম পাতা আছে না? আমের গাছ আছে না? তাহলে এই আমের গাছের থেকে আপনি পাতা নিবেন হচ্ছে আপনার ৩৫ থেকে ৪০ টা আপনি আম পাতা নিবেন। কয়টা বললাম? ৩৫ থেকে ৪০ টা আম পাতা নিবেন। হ্যাঁ? এই ৩৫ থেকে ৪০ টা আম পাতা নিয়ে ১ লিটার পানিতে আপনি সিদ্ধ করবেন। ১ লিটার পানিতে সিদ্ধ করার পরে যখন ওই আম পাতার ভিতর থেকে তার রসকসটা বের হয়ে যাবে, বের হওয়ার পরে আপনি যখন ওই পানিটা অর্ধেকে নেমে আসবে, মানে ১ লিটার থেকে ০.৫ লিটারে আসবে, তখন সেই পানিটা ঠান্ডা করে এবং ছেঁকে নিয়ে, হ্যাঁ? একটা সুতি কাপড় দিয়ে ছেঁকে নিবেন। দিয়ে ছেঁকে নিয়ে একটা নরমাল যে জার, পরিষ্কার একটা জার, কাঁচের জার, এটা কিন্তু রাখবেন। অর্থাৎ এটা কিন্তু এক ধরনের আপনার মেডিসিন তৈরি হয়ে গেল আমাশার জন্য। বা সিরাপ বলেন, সিরাপ তৈরি হয়ে গেল। এখন এই যে মেডিসিনটা আপনার তৈরি হলো, যে সিরাপটা তৈরি হলো, এটা আপনি আ নরমাল ফ্রিজে আপনি রেখে দেন, অথবা যদি শীতকাল এই যে যেহেতু কিছুদিন আছে, শীতকালে আপনি ফ্রিজে না রাখলেও কোনো সমস্যা নাই। আপনি নরমালি ফ্রিজে রেখে ওখান থেকে ২ চামচ সকালে, ২ চামচ রাত্রে ১ গ্লাস কুসুম গরম বা নরমাল পানিতে আপনি খাওয়ার পরে, খাওয়ার ০.৫ ঘন্টা পরে আপনি খান। তাহলে দেখবেন যে আপনার ধীরে, ধীরে যে আমশা যে প্রবণতা রয়েছে, এটা কিন্তু চলে যাবে। এটা আপনি ১ থেকে ৩ মাস খেতে পারেন এটা। এটা ঘরোয়া পদ্ধতি আমরা শিখিয়ে দিলাম। হ্যাঁ? এটা আপনি সুন্দরভাবে যেভাবে বললাম, এভাবে এপ্লাই করেন। এটা কিন্তু অসংখ্য ব্যক্তি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে